শুরু হচ্ছে আজকের গল্প আনন্দ। কলমে বাবুরাম মণ্ডল। বউয়ের সঙ্গে ঝগড়া করে সকালে কাজে এলো আনন্দ। গতরাতে আনন্দের গৃহিণী শ্রীমতী ওরফে ছিমি মাত্রা ছাড়িয়ে গেছিল। সে অতি শান্তশিষ্ট মেয়ে, নিচু গলায় ছাড়া চিৎকার করতে পারে না। আনন্দ দলুই গ্রামে থাকে। সেখান থেকে সে শিয়ালদা আসে। বর্ষার দিন বলে ছাতা মাথায় 5 কিলোমিটার হেঁটেই ভাইনা স্টেশনে আসতে হয়। বর্ষা ফুরিয়ে মেঠো রাস্তার কাদা শুকিয়ে গেলে তখন ভাঙা সাইকেলে আসে। স্টেশনে এসে চাপকলে পা ধুয়ে স্যান্ডেল গলিয়ে হাঁটুর ওপর গোটানো প্যান্ট ছেড়ে তবে প্ল্যাটফর্মে পা রাখতে হয়। কোনো কোনো দিন প্যান্ট অনেকটা ভিজে যায়। ভিজে বস্ত্রেই তাকে ট্রেনে বসে থাকতে হয়। শিয়ালদা আস্তে আস্তে শরীরের তাপে তা শুকিয়ে যায়। ঘোর বর্ষায় ট্রেনে এমন অনেকেই থাকে। 5 কিলোমিটার হনহনিয়ে হেঁটে সকালেই আনন্দের খিদে পেয়ে গেল। প্রতিদিন সে ফেনা ভাত নয়তো আলু সেদ্ধ দিয়ে আচ্ছা করে খেয়ে আসে। সঙ্গে আনে দুপুরের খাবার। আজ সে খেয়েও আসেনি, খাবারও আনেনি। গত রাতে চিৎকার করে গলার ব্যথায় শ্রীমতী রান্না করেনি। তবে রান্নার কথা ভেবেছিল, যদি আর এক প্রস্তুত লড়াই প্রয়োজন হয়। সেজন্য তককে তককে রেস্টে ছিল। রাগে সকালে ঘুম থেকেই শ্রীমতী উঠল না। 3 বছরের মেয়েকে নিয়ে নিশ্চিন্ত মনে স্বামীর কথা ভুলে শুয়ে রইল। প্রতিদিন উঠোনে গোবর ছড়া দিতে হয়, সেটাও ভুলে গেল। তুলসীতলা গোল করে মাটি দিয়ে লেপতে হয়, সেটাও ভুলে গেল। তবে আনন্দ যখন বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ি থেকে বের হয়, তখন সে একবার টুই করে চোখ মেলেছিল। ছিমি ভেবেছিল রাতে নিশ্চিত তার রাগ ভাঙাবে আনন্দ, আদর করে অভিমান ভাঙাবে। কিন্তু না, আনন্দ তা করেনি। টিনের চালে বৃষ্টির ফোঁটা শব্দে সে মুহূর্তে ঘুমিয়ে গেছিল। রাত কোথা দিয়ে পার হয়েছে আনন্দ জানে না। আনন্দ মোটামুটি গড়পড়তা বদমেজাজি। স্ত্রীদের অ্যাভারেজ অভিযোগ স্বামীদের উপর যেমনটা থাকে ঠিক ততটুকুই মেজাজ গরম তার। তবে ছিমির অভিযোগ মারাত্মক। আনন্দ নাকি কোনো কথাই শোনে না। নাম্বার 1 গোয়ার, ঠিকঠাক ভালোবাসতে পারে না। পাশের বাড়ির বউটার দিকে কুতকুতিয়ে তাকায়। শ্রীমতীর ভয়ঙ্কর চিন্তা কলকাতায় আনন্দ কি করে তাই নিয়ে। সেখানে নাকি সুন্দরী মেয়েদের চাঁদের হাট, পুরুষ দেখলে হাত ধরেও টানাটানি করে। সেটা তার চিন্তা আরো বাড়িয়ে দিয়েছে। আনন্দ কলেজ স্ট্রিটে বইয়ের দোকানে চাকরি ওরফে মুটের কাজ করে। ভারী ভারী বইয়ের বান্ডিল ছোটা হাতিতে তোলে। কষ্ট হলে বিড়ি খায়, বিড়ি খেয়ে আবার কাজ করে। আজ আনন্দর এক গাদা রাগ শরীরে, সঙ্গে খাবার নেই, খেয়েও আসেনি। সে কারণে রাগের বহর আরো বেশি। ইচ্ছে করলেই আনন্দ কলেজ স্ট্রিটের দোকানগুলো থেকে খাবার কিনে খেতে পারত। অনেক দোকানই তাকে চিনে গেছে, বাকিতে খাবারও পেত। কিন্তু আনন্দ বউয়ের উপর রাগ করে আজ কিছুই খেল না। না খেয়ে মরে গিয়ে বউকে উচিত শিক্ষা দেবে সে প্রতিজ্ঞা করল। দুপুরে রামনাথ স্ট্রিটের ফাঁকায় বসে দুফোঁটা চোখে জলও ফেলল। সন্ধ্যার পর খুব বৃষ্টি শুরু হয়েছে, যেন আকাশের ট্যাপ কল খুলে গেছে, অথবা কেউ বন্ধ করতে ভুলে গেছে। সারাদিন না খেয়ে ক্লান্ত শরীরে রাতের অন্ধকারে এক হাঁটু কাদার মধ্যে হাঁটতে হাঁটতে ভিজতে ভিজতে বাড়ি ফিরল আনন্দ। পথে মদনা ভিডিও হলের সামনে ঠাস করে একবার আছাড় খেয়েছে। তখন ডান পায়ের গোড়ালিতে কিছু একটা ফুটেছে। এখনো বেশ ব্যথা আছে সেখানে। তারপর থেকে আনন্দ রাগ গেছে আরো বেড়ে। ফেরার পর বউ কিছু বললে তৎক্ষণাৎ সে কিলিয়ে দেবে। সারাদিন না খেয়ে এতটা পথ হেঁটে তার মেজাজ অত্যাধিক গরম, একেবারে আপার স্কেলে সপ্তমে। অন্ধকারে বৃষ্টি ভেজা উঠোনে পা দিয়ে আনন্দ হঠাৎ শুনতে পেল তার মেয়ে কান্না করছে। দরজার একেবারে মাঝখানে মাটির কুপি টিমটিম করে জ্বলছে। সেই আলোতে তড়িঘড়ি দৌড়ে গিয়ে আনন্দ দেখল ছিমি মেয়ে নিয়ে কোলে বসে, সেও কাঁদছে। আনন্দ দৌড়ে দরজার কাছে যেতে শ্রীমতীও জোরে কেঁদে উঠল। মেয়ে কোলে কাঁদতে কাঁদতে বলল, দেখো মেয়ের যেন কি হয়েছে, চৌকি থেকে পড়ে মাথা লেগে বমি করছে। আনন্দ কাদা পায়ে ভেজা গায়ে কেরোসিনের কুপি হাতে তুলে মেয়ের মুখের কাছে ধরে দেখল কপাল অনেকটা ফুলে গেছে, ব্যথায় কেমন ঝিমিয়ে পড়েছে মেয়েটা। মুখের একদিকে তখনও বমির একটুখানি লেগে।
আনন্দ তড়িৎ ছিমির কোল থেকে নেতিয়ে পড়া মেয়েকে ছো মেরে তুলে নিল। দৌড়ে চৌকির কাছে গিয়ে কাঁথা উল্টে কিছুটা টাকা নিল। স্ত্রীর দিকে ফিরে অত্যন্ত উদ্বিগ্ন হয়ে বলল, এসো আমার সঙ্গে, অমলদের বাড়ি থেকে তাড়াতাড়ি একটা ছাতা আনো, বগুলা হসপিটাল যাব। দৌড়াতে দৌড়াতে সারা অঙ্গে কাদা মেখে বৃষ্টির জলে ভিজে অন্ধকারে আনন্দ আর তার স্ত্রী মেয়েকে কোলে নিয়ে 8 কিলোমিটার দূরে বগুলা হসপিটালে এলো। পরিমরি ইমার্জেন্সিতে ঢুকে আনন্দ দেখল ডাক্তারবাবু নেই। কারেন্ট নেই বলে মোমবাতি জ্বালিয়ে একজন নার্স বসে অত্যন্ত মনোযোগ দিয়ে কিছু একটা লিখছেন। হাঁপাতে হাঁপাতে আনন্দ নার্সকেই সবটা খুলে বলল। নার্স মনোযোগ দিয়ে সব শুনলেন। শোনা শেষ হলে বললেন, ডক্টর বোস কোয়ার্টারে আছে, একবার গিয়ে দেখুন, নইলে ডেকে আনছি, ওয়েট করুন। আবার দৌড়াতে দৌড়াতে হাঁপাতে হাঁপাতে মেয়ে কোলে আনন্দ ডক্টর বোসের চেম্বারে এলো। সে কোনো কারণে দেরি করবে না। ডক্টর বোস বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলেন। তিনি দুজন মানুষকে বৃষ্টির মধ্যে আসছে দেখে তাড়াতাড়ি গ্রিলের গেট খুলে দিলেন। ভেজা শরীরে বারান্দায় দাঁড়িয়ে এক নিঃশ্বাসে ডক্টর বোসকে সবটা বলল আনন্দ। ডক্টর বোস সব শুনে অনেকক্ষণ ছোট্ট মেয়েটাকে পরীক্ষা করলেন। টর্চ জেলে বারবার নাক এবং কানের ভেতরটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন। দেখা শেষ করে শ্রীমতীকে জিজ্ঞেস করলেন, নাক অথবা কান দিয়ে রক্ত বেরিয়েছিল কি? শ্রীমতীর সারা শরীর ভেজা। অমলদের বাড়ি থেকে ছাতা এনেছিল বটে, কিন্তু খোলেনি। খোলার কথা তার মাথাতেও আসেনি। আর দাঁড়িয়ে ঠকঠক করে কাঁপছিল। মেয়ের কান অথবা নাক দিয়ে রক্ত বেরিয়েছিল কিনা শ্রীমতী জানে না। সে এগুলো পরীক্ষাও করেনি। তাই সে বলল, আমি রক্ত দেখিনি ডাক্তারবাবু। শ্রীমতীর কথা শুনে ডাক্তারবাবু সম্ভবত খুশিই হলেন। তিনি আর একবার নতুন করে টর্চ জেলে নাক কান দেখে বলেন, ভয়ের কিছু নেই, কিছু হয়নি, বাড়ি নিয়ে যান। বাচ্চাকে ভালো করে খাওয়াবে, বড্ড ওজন কম। আনন্দর যেন ঘাম দিয়ে জ্বর ছাড়ল। তার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। মেয়েকে কোলে তুলে একেবারে কেঁদে ফেলল আনন্দ। ডক্টর বোসকে ধন্যবাদ দিয়ে ধীরে ধীরে বৃষ্টির মধ্যে নেমে এলো পথে। প্রায় ঘণ্টাখানি হেঁটে ওরা যখন পান্তাপাড়ার কাছে এলো তখন রাত 11টা। বৃষ্টি থেমে গেছে অনেক আগে। পূর্ণিমার চাঁদ তার আলো দিয়ে গ্রামের পর গ্রাম আলো করে রেখেছে। জলে ভেজা গাছগুলোর পাতা চিকচিক করছে। চারিদিকে ব্যাঙ আর ব্যাঙের বউরা খুশিতে উত্তেজিত। তারা একে অপরকে ডাকছে সুরেলা কণ্ঠে। ক্লান্ত আনন্দ পান্তাপাড়ার স্কুলের পাশের কালভার্টের উপর একটু দাঁড়ালো। সিমেন্টের চাতালে ঘষে ঘষে পায়ের কাদা ছাড়ালো। আর পারছিল না মেয়ে কোলে হাঁটতে। বড্ড কষ্ট হচ্ছিল। অনেকবার শ্রীমতী মেয়ে কোলে নিতে চেয়েছে, একাধিকবার জোর করেছে, আনন্দ দেয়নি। যদি ডাক্তারের কাছে যেতে দেরি হয়, মেয়ের যদি কিছু হয়ে যায়, এই ভয়ে। আনন্দ দাঁড়াতেই শ্রীমতী দৌড়ে এলো। 2 হাত বাড়িয়ে বলল, দাও, এবার আমার কোলে দাও, তোমার কষ্ট হচ্ছে। ছিমির এই কথায় হঠাৎ আনন্দ আকাশ বাতাস ফাটিয়ে চিৎকার দিয়ে উঠল। রাতের জ্যোৎস্নার আলো ভেদ করে সে গলা ফাটিয়ে বলতে লাগলো, কে বলেছে কষ্ট হয়? কোন শালা বলেছে কষ্ট হয়? বলতে বলতে ঝরঝর করে কেঁদে ফেলল। কাঁদতে কাঁদতে বলল, আমার কষ্ট হয় না। মেয়েটাকে বুকের মধ্যে চেপে ধরে আবার বলল, আমার মাকে নিয়ে হেঁটে দিল্লিও যেতে পারবো, 100 বছর হাঁটতে পারবো। কে বলেছে কষ্ট হয়? কোনো বাবার কষ্ট হয় না। মেয়ে কোলে হাঁটতে পৃথিবীর কোনো বাবার কষ্ট হয় না। বলতে বলতে কাঁদতে কাঁদতে আনন্দ মেয়েকে বুকে আরো শক্ত করে জাপটে ধরে আবার পিচ্ছিল কাদাময় পথে নেমে গেল। হাঁটতে লাগলো আর বলতে লাগলো, আমার সোনা মানিক, আমার সোনা মানিক। শ্রীমতী সেখানেই দাঁড়িয়ে আনন্দর কথাগুলো শুনল। শুনতে শুনতে তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। সে সেখানে দাঁড়িয়ে চাঁদের আলোতে চাঁদকে সাক্ষী রেখে বলল, হে চাঁদ, সব বাবাকে তুমি এমন বানিয়ে, আনন্দর মতো, একেবারে আনন্দর মতো। শেষ হলো আজকের ছোট গল্প আনন্দ। কলমে বাবুরাম মণ্ডল। গল্পটি সংগৃহীত হয়েছে ফেসবুক পেজ নাম বাবুরামের গান ও গল্পের পাতা থেকে।